হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খুলনা শহরের প্রাণকেন্দ্র থেকে। খুলনা শহরের এই প্রাণকেন্দ্রে আজ আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব খুলনা শহরে কি কি রয়েছে। খুলনা শহরের ঐতিহাসিক স্থানগুলো আমি আপনাদেরকে আজ ঘুরে দেখানোর চেষ্টা করব। আমার সফর সঙ্গী রয়েছে সজীব ভাই এবং সঞ্জয় ভাই। এদেরকে নিয়ে আজ আমি আপনাদেরকে খুলনা শহর ঘুরে দেখানোর চেষ্টা করব। আমার বিডি রহমান কেডি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি বাংলাদেশ ঘুরে ঐতিহাসিক স্থানগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে হাদিস পার্ক। হাদিস পার্ক হচ্ছে বাংলাদেশের খুলনা জেলার সদরের প্রাণকেন্দ্রে পিসি রায় রোডে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পশ্চিম পাশে অবস্থিত একটি পার্ক। 1884 সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে শহরবাসীর বিনোদনের জন্য পৌরসভা কর্তৃপক্ষ খুলনা মিউনিসিপাল পার্ক নামে প্রতিষ্ঠা করে। 1905 সালে দেশ ভাগের ঘোষণার পরে মহাত্মা গান্ধী খুলনা এসে এই পার্কে ভাষণ দেন এবং তার স্মরণার্থে বা সম্মানার্থে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল গান্ধী পার্ক। স্বাধীনতার পর 1969 সালের 21 ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের সময় আইয়ুব বিরোধী মিছিলে পুলিশ গুলিতে নিহত হন শেখ হাদিসুর রহমান বাবুর নামে নামকরণ করা হয় এই পার্কের নাম বর্তমানে হাদিস পার্ক। শহীদ হাদিস পার্কের ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে একটি সুন্দর শহীদ মিনার তৈরি করা হয়েছে। শহীদ হাদিসের পুরো নাম শেখ হাদিসুর রহমান বাবু। তিনি 1944 সালে 21 ফেব্রুয়ারি বাগেরহাট জেলার বিজয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। তারা ছিলেন 4 ভাই 3 বোনের ভেতরে 2 ভাই ও 2 বোন। এসএসসি পাশ করে আজম খান কমার্স কলেজে ভর্তি হওয়ার জন্য খুলনা এসেছিলেন এই হাদিস। যাই হোক, যতটুকু জানতে পেরেছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমি আপনাদেরকে নিয়ে এসেছি হচ্ছে খুলনা বিভাগীয় জাদুঘরে। খুলনা বিভাগীয় জাদুঘর হচ্ছে খুলনা জেলার শিববাড়ি ট্রাফিক মোড়ে জিয়া পাবলিক হলের পাশে অবস্থিত একটি জাদুঘর। খুলনা বিভাগীয় জাদুঘর 1998 সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয় জাদুঘরের আওতায় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে জাদুঘরটি পরিচালিত। আয়তনের দিক থেকে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর। দেশের বিভিন্ন স্থানে প্রাপ্ত নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বিশেষ করে ঝিনাইদহের 12 বাজার, যশোরের ভরত ভায়ানা এবং বাগেরহাটের খান জাহান আলী সমাধিসৌধ খননের ফলে প্রাপ্ত নানান দুর্লভ নিদর্শন প্রদর্শিত হচ্ছে এই জাদুঘরে। এ জাদুঘরে দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যখ্যাত আলোকচিত্র দেখা যাবে। তার মধ্যে বিশ্ব ঐতিহ্যখ্যাত 7 গম্বুজ মসজিদ, 9 গম্বুজ মসজিদ, রণবিজয়পুর মসজিদ, জিন্দা পীরের মসজিদ, সোনা বিবির মসজিদ, সিঙ্গারা মসজিদ, দিদার খার মসজিদ, আনোয়ার খার মসজিদ ইত্যাদি এর মধ্যে চিত্রায়িত হয়েছে। আলোকচিত্র ছাড়া জাদুঘরে দেখা যাবে গুপ্ত, পাল, সেন, মোগল ও ব্রিটিশ আমলের নানান রকম পুরাকীর্তির নিদর্শন, পুরাবাড়ির বিভিন্ন মূর্তি, কোষ্ঠী পাথরের মূর্তি, কালো পাথরের মূর্তি, তামা, লোহা, পিতল, মাটি ও কাচের তৈজসপত্র, বিভিন্ন ধাতুর তৈরি অস্ত্র, লিপি, বিভিন্ন খেলনা, নানা রকম ব্যবহার্য সামগ্রী, মোগল আমলের স্বর্ণ ও রৌপ্য মুদ্রাসহ বৃহত্তর খুলনা অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির হাজার বছরের পুরনো নিদর্শন রয়েছে এই জাদুঘরটিতে। জাদুঘরের প্রবেশ মূল্য প্রতিজন 10 টাকা, তবে বিদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য 100 টাকা। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। চমৎকার এই জাদুঘরটি রয়েছে খুলনা শহরের এই প্রাণকেন্দ্রে। যদি কখনো সুযোগ হয় আপনারা চলে আসবেন এই খুলনা শহরের এই জাদুঘরটি দেখতে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে যারা ভালোবাসে, ধারণ করে, তাদের জন্য হচ্ছে জাদুঘর। জাদুঘরে বিশেষ করে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে যদি নিয়ে আসেন, তারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং ইতিহাস ঐতিহ্যের যে বাস্তব চিত্রগুলো রয়েছে, বাস্তব যে তাদের ব্যবহার্য জিনিসপত্র রয়েছে, তা আপনারা এই খুলনা শহরের প্রাণকেন্দ্রে যদি এই বিভাগীয় জাদুঘরে নিয়ে আসেন, বাচ্চারা দেখতে পাবে। যাই হোক, আমি বিডি রহমান কেডি চ্যানেলের পক্ষ থেকে, যদিও এখানে তেমনভাবে তারা ক্যামেরা করতে দিতে চায়নি, আমি
একজনকে রিকোয়েস্ট করে যতটুকু সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি। এই ইতিহাস এবং ঐতিহ্য কী রয়েছে এই খুলনা বিভাগীয় জাদুঘরে। খুলনা বিভাগীয় জাদুঘরের এসে আমি বিডি রহমান কেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যে আমার এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব নিদর্শন রয়েছে, যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে এবং যে সৌন্দর্যগুলো রয়েছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। আমার এই চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি রইল ভালোবাসা এবং শুভেচ্ছা। খুলনা বিভাগীয় শহরের এই জাদুঘরটি চমৎকার একটি প্রদর্শনী চিত্রগুলো রয়েছে। এখানে মনে হয় যেন একদম বাস্তবে ইতিহাস সাক্ষী দেয়। এখানে ইতিহাসের যে নিদর্শনগুলো রয়েছে একদম চোখের সামনে আপনি আসলে দেখতে পাবেন। এই খুলনা শহরের প্রাণকেন্দ্রে চমৎকার একটি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে, যে জাদুঘরটি আপনার এই জাদুঘরে দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন ইতিহাস এবং ইতিহাসের যে আলোকচিত্রগুলো রয়েছে সেই আলোকচিত্রগুলো আপনারা এখানে এসে দেখতে পাবেন। আলোকচিত্র ছাড়া জাদুঘরে দেখা যাবে ক্ষুদ্র কি যেন বলল গুপ্ত, পাল, সেন, মোগল ও ব্রিটিশ আমলের নানা রকম পুরাকীর্তির নিদর্শন রয়েছে এই জাদুঘরে। এখানে একটি চমৎকার খুলনা শহরের ম্যাপ তৈরি করা হয়েছে। খুলনা শহরের আদলে একটি চমৎকার ম্যাপ তৈরি করা হয়েছে। খুলনা শহরের যে 3টি উপকূলীয় জেলা রয়েছে। যাই হোক, এরপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের এটি হচ্ছে প্রবেশদ্বার। খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণাঞ্চলীয় শহর খুলনাতে অবস্থিত। 1987 সালের 4 জানুয়ারি গেজেটে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়। তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম 1991 সালের 25 নভেম্বর 4টি পাঠ্য বিষয়ের 80 জন শিক্ষার্থী নিয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 8টি স্কুল ও একটি ইনস্টিটিউট এর অধীনে শিক্ষার্থী সংখ্যা প্রায় 7,000 এবং প্রতি বছর 29টি পাঠ্য বিষয়ে শিক্ষার্থী ভর্তি করানো হয়। এটি ছাত্র রাজনীতি মুক্ত বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়। 1974 সালে ডক্টর কুদরতি খুদা কমিশনের রিপোর্টে খুলনা বিভাগীয় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়। এটি হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়। যাই হোক, বিডি রহমান কেডি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।